সালেমানি রহিম সিলেটের শিববাড়ি রোডে আর কি মোগলাবাজার রোডে আপনার গার্ডেন প্লেস রিসোর্টে আসলাম। প্রজেক্ট নিউ জিল্যান্ড ডেইরি ফার্ম। এখানে আপনার 50 টাকা টিকিট করে ঢুকতে হলো। আমার সঙ্গে আমার বন্ধুবর জয় ছিল। আপনার থেকে মহাসড়কের রাস্তাটা দেখিয়ে দিই, যে রাস্তা এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে এই ঢুকতে আসি চিল্লা করে ঢুকতেই কিন্তু এখানে ফুলের সমারোহ, মানুষরা ছবি টবি তুলতেছে। মানে দৃশ্যগুলা খুবই সুন্দর আছে। এখানে বসার জায়গা আছে, সংস্কার কাজ চলতেছে। সিলেটে আসলে সিলেটে কিন্তু এরকম কিন্তু পার্ক নেই, কিন্তু এখানে বেসরকারি দিকে কয়েকটি পার্ক আছে। এটা লেক্সাস গার্ডেন একটা রুট আছে, এটা হচ্ছে পর্যটন। এখানে ফুলের সমারোহ সত্যি খুব সুন্দর। গাছগুলা আরও বছরখানেক পরে এগুলা আরও সুন্দর হবে। ফুল ও ফল পারা নিষেধ, পারলে 1000 টাকা জরিমানা, কিন্তু এটা খেয়াল রাখবেন। হাঁটছি, অনেক বড় প্লেস আমার কাছে মনে হচ্ছে এটা। দৃশ্যটা স্মোকিং জোন, এখানে যারা ধূমপান করতে চান তারা এখানে গিয়ে ধূমপান করার ব্যবস্থা অবশ্য রাখছেন তাদেরকে। এটা অবশ্য ভালো জিনিস, কেউ আর কষ্ট পাবেন না, সবাই খুশি। যাচ্ছি হাটে, চারিদিকে ফুলের সমারোহ, খুব সুন্দর ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সত্যি মনোমুগ্ধ। আমার যে বাড়িটি করেছেন আর কি প্রশংসার হওয়ার যোগ্য। এখানে কাজ হচ্ছে, ওকে। এখানে দেখে আপনারা ওই বিলের দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। প্রাকৃতিক বিলের নৈবর্ষিক সৌন্দর্য সত্যি যে কোনো মানুষকে মুগ্ধ করবে। এখানে বসার জায়গাও আছে। আমি যাচ্ছি এখানে নানা বয়সী মানুষরা এসেছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের অনেকে এসেছে। কেউ ভালো লাগার মানুষকে নিয়ে এসেছে, কেউ তার পরিবারকে নিয়ে এসেছে। অনেক দৃশ্য সত্যি মুগ্ধকর। আমি হাঁটে চলেছি, ছবি তোলারও ব্যবস্থা আছে। আমার এক ভাই ঠিক আছে ক্যামেরা নিয়ে এখানে উপস্থিত। গার্ডেন প্লেস আমরা দূর থেকে দেখি সাধারণত হচ্ছে ঝর্ণা। সত্যি অসাধারণ দৃশ্য। খাবারেরও ব্যবস্থা আছে এখানে। আসলে কাজ চলতে আছে, কাজ যদি পুরোপুরি কাজ যদি সংস্কার হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা আরও একটু সুন্দর দেখাবে। দেখতে পাচ্ছেন আপনারা দৃশ্যটা সত্যিই সুন্দর। বসার নেওয়া, বাইরে থেকে খাবার নিয়ে আসা অবশ্য নিষেধ, বুঝতে পারতেছেন। খাবারের দামটা হবে ছড়া। এই তো এখানে দাঁড়িয়ে আছি মুগ্ধ। অসাধারণ অসাধারণ দৃশ্য, যে কোনো মানুষকে মুগ্ধ করবে। এটা যে দোলনা এখানে আছে, তারা এখানে আসবেন
সময় নিয়ে আসবেন, বিশেষ করে বিকালবেলা। লাভ চত্বর, এটা সত্যি গাছের দৃশ্য অসাধারণ, মুগ্ধকর, যে কোনো মানুষকে মুগ্ধ করে। আমাদের সিলেট শহরে কিন্তু এ ধরনের, যেহেতু শহর থেকে কিন্তু একটু দূরবর্তী স্থান, শহর থেকে একটু দূরবর্তী স্থানে তো মনে করেন যে আপনার এখানে আসার লোকেশন হচ্ছে কি এখানে হুমায়ুন রশিদ চত্বর থেকে, হুমায়ুন রশিদ চত্বর থেকে আপনাকে আসতে হবে। চত্বর থেকে আপনি সিএনজি যুগে এখানে এসে আপনারা এই এখানে বললেই, এটা স্থাপনের নাম বললেই, কারেন্ট প্লেসের নাম বললে সেখানে আপনাকে নামিয়ে দেবে। আর এখান থেকে টিকিট 50 টাকা করে আপনি আসতে পারবেন। তো সময়, এটা কিন্তু ভিতরে কিন্তু অনেক প্লেস, দূর থেকে কিন্তু দেখা যায় ছোটো প্লেস, আসলে কিন্তু এটা অনেক বড় প্লেস। যাই হোক, আমি আসলাম আমার বন্ধু জহিরকে নিয়ে, খুব ভালো লাগলো এখানে। আর সব থেকে বড়ো যে জিনিস হচ্ছে গিয়ে এই প্লেসের অনেক নান্দনিক দৃশ্যগুলো আছে, এখান থেকে বসে বিলটা দেখা যাচ্ছে, সত্যিই অসাধারণ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। আর আগামীতে ইনশাআল্লাহ অন্য কোনো প্লেসে আসলে দেখা হবে, অন্য কোনো পিকনিক স্পট আপনাদের সাথে পরিচয় করে দেবো। আর সময় এবং সুযোগ করলে আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণ করবেন। ভ্রমণে কিন্তু কোনো বয়স নাই। অনেকে বলে ভ্রমণ করতে বয়স লাগে, টাকা নেই। ভ্রমণের কোনো বয়স নাই, মন মানসিকতা হচ্ছে বড় জিনিস। আপনি যদি মন মানসিকতা ভালো থাকে, আপনি অবশ্যই ভ্রমণ করতে পারবেন। ভ্রমণের পয়সা অটোমেটিকলি আপনার পকেটে, অটোমেটিকলি আপনার এটা হয়, সংস্কার দেওয়া হয়ে যাবে। কাজেই ভ্রমণ করবেন। আর যে বাড়িটি আমার এই পার্কটি করেছেন, সেই পার্কটি অবশ্যই ধন্যবাদ জানাই। এবং উনি রুচিশীল মানুষ, যে মানুষ ফুলকে ভালোবাসে আর যার শৈল্পিক নির্দেশ, শৈল্পিক স্থাপনা, সে নিশ্চয়ই মনে দিতে মতো ভালো এবং সুন্দরের বোঝান। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ, আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।